আজকে মহাখালী জ্যামটা টাইম ল্যাপস করে দেখবো আজকে, মানে স্পিডে আমার ভিডিওটা যাবে। কারণ এত জ্যাম দেখলে যারা ভিডিও দেখবে তারাও বোরিং হয়ে যাবে। চলুন, লেটস গেট স্টার্টেড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজে 9:34। আজকে হলো মার্চের 19 তারিখ, 18তম রোজা। আজকেও লেট অফিসে যাইতে। তো ইদানিং কি হইতেছে বুঝতেছি না, অফিসে যাইতে লেট হয়ে যাচ্ছে, মানে ঘুমই ভাঙে না। দেখা যাচ্ছে 8:30 অ্যালার্ম দিয়ে রাখি, ওই অ্যালার্মই আমি 2বার কেটে দিই, মানে এত ঘুম ধরে আমার। তো এখন লেট হওয়ার কারণে দেখতেছি যে রাস্তায় প্রচুর জ্যাম, মানে 9:34 বাজে, এখন রাস্তা অনেক জ্যাম। বুধবার হিসেবে গাড়ির চাপে আজকে অনেক, এখন গাড়ির চাপ তো প্রতিদিন বেশি পাই, মানে আমার কাছে তো প্রতিদিন মনে হইতেছে অনেক। আজকে মহাখালী জ্যামটা টাইম ল্যাপস করে দেখবো আজকে, মানে স্পিডে আমার ভিডিওটা যাবে। কারণ এত জ্যাম দেখলে যারা ভিডিও দেখবে তারাও বোরিং হয়ে যাবে। চলুন, লেটস গেট স্টার্টেড। তো কি বুঝলেন মহাখালী জ্যাম কিভাবে পার হলাম? এখন এই জ্যাম আর টাইম ল্যাপস করবো না, এটা অন্যদিন আপনাদেরকে দেখাবো না। মানে এভাবেই, মানে প্রতিদিন মানে এভাবে প্রতিদিন ফ্রাইডে বাদে এই মহাখালী জ্যাম এভাবেই পার হই আমি। আমার মনে হয় যে বনানী থেকে মহাখালী জ্যাম সবচেয়ে বেশি ডেঞ্জারাস। কারণ বনানী জ্যামে তো আপনার গাড়ি দাঁড়ায় থাকার কোনো ওয়ে নেই, কারণ এখানে প্রত্যেক জায়গায় আপনার সার্জেন্ট দাঁড়ায় থাকে যে কোনোভাবে গাড়ি দাঁড়াতে দিবে না। আর মহাখালীতে তো বাস উনি দাঁড়াই থাকে, যার কারণে জামগুলো সৃষ্টি হয়। আজকে আর এত ধীরে চলে যাওয়া যাবে না, কারণ 10:06 অলরেডি বাজে। কারণ এখানে দেখা যায় আমি সার্ভিস রোডে যদি যাই মিনিমাম 10 মিনিট লাগে। আবার যদি মেন রোডে যাইতাম তখন অনেক স্পিডে গাড়ি চলে, একটু তাড়াতাড়ি যাওয়া যায়।
কোনো সার্ভিস রোডে এত স্পিডে চালানো যায় না, কারণ এখানে বিপরীতমুখী দেয়া অটো রিক্সা প্লাস বাইক এগুলো আসে। গাড়িটা আজকে আমার কাছে জ্যাম জ্যাম মনে হইতেছে, পিক আপ ছেড়ে দিলে মনে হয় যে পিছন থেকে ধরে রাখছে। সার্ভিসিংয়ের টাইম হয়ে গেছে অলরেডি, তো ঈদের আগে সার্ভিসিংটা করাতে হবে। তো চলে আসলাম অফিসের কাছাকাছি, তো ইনশাল্লাহ আবার সন্ধ্যার পর দেখা হবে ইফতারের পর। তো ওয়েলকাম ব্যাক, আবারও চলে আসলাম অফিস শেষ করে। তো বাজে 6:57। আজকে আল্লাহর মতে ইফতার শেষ করলাম। তো আজকে ইন্টারেস্টিং একটা পার্ট হলো যে আজকে অফিস থেকে আমাদের ঈদের গিফট দিছে একটা পাঞ্জাবি, সাথে একটা চকলেট ছিল। ওটা এই আর কি, এখন চকলেট তো আর ঈদে খাওয়া যাবে না, চকলেট খেয়ে ফেলবো বাসায় গিয়ে, আর পাঞ্জাবিটা পরবো হলো ঈদের সময়। এসব রাস্তা তো আর সমস্যা হয় না, সমস্যাটা হয় মহাখালী গেলেই দেখা যায় ব্রেক খেয়ে যায় অনেক, কারণ এখন আন্তনগর যত পরিবহন আছে সব হইল মহাখালীর মধ্যে। এখন যেহেতু ঈদ এসে পড়ছে, বাসের চাপও বেশি। আর গুলশান দিয়ে এখন যেতে যেতেছি না, গুলশান দেওয়া এখন গেলে আরও জ্যাম, মার্কেটের জ্যাম, মানে একটু প্রেশার। তো মহাখালী প্রবলেমটা হলো যে মহাখালী পর্যন্তই আপনারা ধরেন জ্যাম থাকে। আর গুলশান হলো যে গুলশান প্লাস আপনার হাতিঝিল আছে, হাতিঝিল থেকে আবার আছে এটা কি বলে মধুবাগ, ওইসব জায়গা মিলে আরো বেশি জ্যাম। এখানে বাসগুলো খামোখা দাঁড়া থাকে। দেখেন এই একটা বাসের কারণে জ্যামটা, এটা বাসের কারণে জ্যামটা। এই বেটা তুমি কমসেস খারাপ একটা বাসের লে পুরো রাস্তা আটকে রয়েছে। তো ইনশাল্লাহ আবার কালকে দেখা হবে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।